খুব খারাপ লাগছে আমাদের, কারণ এত বছর পড়াশুনো করে এত মায়া ছেড়ে চলে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এতিম মেয়েদের নিজের এতিমখানায় মানুষ করে কয়েক লক্ষ টাকা খরচ করে বিবাহ দিলেন আজিজিয়া জিয়াউলিয়া বালিকা এতিমখানার কর্ণধর পীরজাদা মাসুম বিল্লাহ সাহেব। এতিমখানাটি বসিরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত মাটিয়া থানার পানিগোবরা এলাকায় অবস্থিত। এতিমখানার প্রতিষ্ঠাতা পীরজাদা মাসুম বিল্লাহ সাহেব জানান, সমাজের পিছিয়ে পড়া এতিম মেয়েদের জন্য কিছু করার আগ্রহ নিয়েই সবসময় তিনি কাজ করার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় ধরে রেখে এই এতিমখানা থেকে 10 জোড়া বিবাহযোগ্য অসহায় দুস্থ ও 18 বছর উত্তীর্ণ এতিম মেয়েকে ছোটবেলা থেকেই মানুষ করে তাদের বিবাহ দেওয়া হয়। তিনি বড় কনেকে স্বর্ণ অলংকার, খাট, তোশক, আলমারি সহ আসবাবপত্র দিয়েছেন। এর আগে তিনি প্রতি বছর মিলে 29টি এতিম মেয়েকে বিবাহ দিয়েছেন। এই 10 জোড়া নিয়ে মোট 29 জোড়া মেয়েকে মানুষ করে বিবাহ দিলেন। এই দিন সকাল 11টা থেকে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়, চলে বিকেল 4টে পর্যন্ত। এর আগে বেলা 11টার দিকে বিবাহের জন্য নির্বাচিত 10 জোড়া যুবক যুবতী নারী পুরুষ নিজ নিজ বাড়ি থেকে এতিমখানা এসে পৌঁছয়। দুপুর 2টো থেকে এতিম মেয়েকে তথা বর কনেকে বিবাহ করানো হয়। সোহানা পারভিন, নুরনাহার খাতুন, রেবেকা খাতুন, ফেরদৌসি খাতুন বলেন, আমরা ছোটবেলা থেকেই বাবার স্নেহ পাইনি, সেই স্নেহটা আমাদেরকে দিয়ে গেছেন আমাদের হুজুর পীরজাদা মাসুম বিল্লাহ সাহেব। প্রায় 11টা বছর ধরে এখানে আমরা মানুষ হয়েছি। সর্বসময় আমাদের যেমন একটা বাবা গাইড করেন, ঠিক সেইভাবেই আমরা এখান থেকেই বড় হয়েছি। শুধু বড় হওয়া নয়, আমাদের এখান থেকেই আধুনিক থেকে শুরু করে ইসলামিক পরিবেশে কোরআন হাদিস শিক্ষা দিয়েই আমাদের এই বিবাহ উপযুক্ত করে বিবাহ দিচ্ছেন তিনি। আজকে একটু খারাপ লাগছে আমাদের যে যেখানে আমরা 11টা বছর থাকলাম সেখান থেকেই আমাদের চলে যেতে হচ্ছে অন্য জায়গায়। আমরা দোয়া করি যে হুজুরের মতো এরকম মানুষকে আল্লাহ আরও অনেক কাজ করিয়ে নেন। বিবাহ অনুষ্ঠানকে ঘিরে এতিমখানা চত্বর ছিল জাঁকজমকপূর্ণ। এতিমখানা থেকেই খাওয়ার ব্যবস্থা করা হয়। এতিমখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আপনি যে কাজটা করলেন, এটা নিয়ে আপনি কি উদ্দেশ্য নিয়ে এটা করলেন? কাজটা আজকে খুব সুন্দরভাবে হয়েছে, তবে আমি একা করিনি। আমার একটা বলিষ্ঠ কমিটি আছে, আমার কমিটির সভাপতি, সব সদস্যরা এখানে আছে। সকলের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, ত্যাগ তিতিক্ষা এবং বহু মানুষের বিশেষ করে শিল্পপতি মোস্তাক হোসেন সাহেব এবং আমাদের হুগলি শ্রীরামপুরে হাজি অজিফা রহমান সাহেব, আরও অনেক ব্যক্তি আছেন, তাদের আন্তরিক সহযোগিতায় আমরা আজকে যে 10টা মেয়ের বিবাহ দিলাম, ইতিপূর্বে আরও 19টা মেয়ের বিয়ে দিয়েছি। এই নিয়ে 29তম বিবাহের অনুষ্ঠান আজকে আমরা সমাপ্ত করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলের প্রচেষ্টায় এ কাজ করিয়ে নিয়েছেন, সে কারণে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। আগামী দিনে আমাদের পরিকল্পনা যে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে এই বিবাহের আমাদের এই মেয়েদের জন্য, অর্থাৎ ভাড়া করা মেয়ে নয়, গণবিবাহ হয় সব ভাড়া করে আনে, আমাদের সন্তানের মতো করে মানুষ করে সস্নেহে লালিত পালিত করে আজকে আমরা বিয়ে দিয়েছি। আমাদের সাধ্যমতো আমরা তাদের আজকের উপঢৌকন স্বরূপ আমরা একটা করে কাঠের খাট, আমরা তাদের স্টিলের শোকেস, স্টিলের আলনা, সেই সঙ্গে লেপ তোষক গদি, ব্ল্যাঙ্কেট, ব্রোকা, আমরা শাড়ি দিয়েছি এবং চুড়িদারের পিস দিয়েছি, বেড কভার দিয়েছি, ছেলের জন্য ঘড়ি দিয়েছি এবং সর্বোপরি প্রত্যেকে একটা করে সোনার কানের দুলও আমরা দিয়েছি। 12 বছর। 12 বছর ধরে এখান থেকেই মানুষ। কি বাবা আছে, মা আছে, কে আছে? মা আছে, বাবা নেই। কত বছর আগে মারা গিয়েছে বাবা? আমি জন্ম হয়ে থেকে বাবাকে দেখিনি। তো এখানে এই 12 বছর থেকেছো, এখান থেকেই চলে যাচ্ছ, কেমন এখানে পরিবেশ ছিল, কেমন ছিল, কি বলবে তুমি? এখানকার পরিবেশ খুব সুশৃঙ্খলা,
এখানে খুব ভালোভাবে পড়াশুনো হয়, এখানকার আদব কায়দাও ভীষণ ভালো, এখানে থাকলে একটা পরিপূর্ণ মানুষ হওয়া যাবে। একজন বাবা না থাকলেও অনেকের মনে অনেক স্বপ্ন আশা থাকে, কিন্তু অনেক পরিস্থিতির কারণে তারা হতে পারে না। কিন্তু আমাদের হুজুর মানে যে শিক্ষা প্রতিষ্ঠান যে চালু করেছেন তার জন্য অনেক মেয়ের জীবনে অনেক উন্নতি হয়েছে। আরও হুজুর চান আরও যেন উন্নতি হোক। তোমার নাম? তোমরা এই ছেড়ে চলে যাচ্ছ, কেমন লাগছে তোমাদের? খুব খারাপ লাগছে আমাদের, কারণ এত বছর পড়াশুনো করে এত মায়া ছেড়ে চলে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।